সিলেট প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি। সবুজ চা বাগান, পাহাড়, নদী, টিলা আর দিগন্তজোড়া সবুজ বৃক্ষ, নীল আকাশের নিচে অপরূপ মায়াবী আভা সিলেটকে করেছে রূপের রানী। এই সৌন্দর্য আর নতুন রঙের আলপনা যে কোনো ভ্রমণ পিপাসু মানুষকে সিলেট ভ্রমণে আকৃষ্ট করবে। হযরত শাহজালাল ও শাহপারান সহ ৩৬০ আউলিয়া স্মৃতি বিজড়িত পূর্ণভূমি সিলেট প্রকৃতিপ্রেমীদের হাতছানিতে রাখবেই। অনুপম সৌন্দর্যে ভরপুর কোলাহল মুক্ত পরিবেশে কোথাও সবুজ ক্ষেত, নিবিড় অরণ্য, আবার কোথাও সুউচ্চ পর্বতমালা দেখে আনমনা হয়ে উঠতে চাইলে আপনাকে আসতে হবে সিলেটে। আর তাই আমাদের আজকের গন্তব্য মায়াবী শহর ও দ্বিতীয় লন্ডন খ্যাত সিলেট শহরে। সেই সাথে একদিনে ঢাকা থেকে কিভাবে সিলেট যাবেন, কোথায় থাকবেন, কোথায় ঘুরবেন, কি খাবেন, এসব নিয়ে একটা কমপ্লিট ট্যুর গাইড থাকছে আজকের ভিডিওতে। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। লেটস গো। চিত্রনায়ক সালমান শাহর কবর, এই যে ওইটা হচ্ছে সেই সালমান শাহর কবর। আমরা দেখে খুবই স্মৃতিকাতর হয়ে গেলাম কবরটা, যে মানুষের জীবন কতটা নশ্বর। উনি একসময় বাংলা চলচ্চিত্র জগৎ শাসন করেছেন, আজ তিনি এই কবরে শায়িত। স্পট রাতারগুলো আসলাম এই মুহূর্তে। তো আপনারা যারা রাতারগুলো আসবেন, আপনারা অবশ্যই সঙ্গে করে স্টুডেন্ট কার্ড নিয়ে আসবেন। এই যে এটা হচ্ছে আমার স্টুডেন্ট কার্ড। স্টুডেন্ট কার্ড নিয়ে আসলে আপনারা একটা সুবিধা পাবেন, এখানে 50 টাকা কি 57 টাকা একটা বন বিভাগের টিকিট আছে, সেটা স্টুডেন্ট কার্ড যদি আপনারা শো করেন তাহলে আপনারা অর্ধেক দামে পেয়ে যাবেন। আর এখানে নৌকা ভাড়াটা ফিক্সড 850 টাকা। লাইফ জ্যাকেট আছে।
রাতারগুল ঘোরা শেষে এবার আমাদের যাত্রা সিলেট শহর থেকে ৩৫ কিলোমিটার দূরত্বে সীমান্তবর্তী উপজেলা কোম্পানিগঞ্জে। কারণ সেখানেই আছে সাদা পাথরের স্বর্গরাজ্য। ভোলাগঞ্জ পাথর কোয়ারির 0 পয়েন্ট সংলগ্ন নতুন পর্যটন স্পট হিসেবে খ্যাতি লাভ করেছে সাদা পাথর নামক এই স্থানটি। প্রাকৃতিক সৌন্দর্যের আসল রূপ উপভোগ করতে হলে আপনাদেরকে অবশ্যই কোম্পানিগঞ্জের এই সাদা পাথরে যেতে হবে। আপনারা মূলত কোম্পানিগঞ্জের টুকের বাজার থেকে ট্রলার ভাড়া করে ভোলাগঞ্জের 0 পয়েন্ট সংলগ্ন সাদা পাথর পর্যটন স্পটে যাবেন। ভোলাগঞ্জ কোয়ারির 0 পয়েন্টের ওপারে উঁচু পাহাড়ে ঘেরা বনাঞ্চল, সেদিকে তাকালেই চোখ জুড়িয়ে যাবে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, আর নিচে তাকালেই দেখবেন সাদা পাথর ছড়িয়ে আছে, আর মাঝে স্বচ্ছ পানি। সেখান থেকে নেমে আসছে ঝর্ণার অশান্ত শীতল পানি। ঝর্ণার পানি গড়িয়ে চলে যাচ্ছে ধলাই নদীর বুকে। সারা বছরই সাদা পাথরের দেশে ঘুরতে যেতে পারেন, তবে বর্ষার সময় এই স্থানের সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায়। জুন থেকে সেপ্টেম্বর এই সময় যাওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত সময়। অন্য সময় গেলেও সেখানে পাথরের সৌন্দর্য দেখতে পেলেও নদীতে পানির পরিমাণ কম থাকবে। শীতকালে সাদা পাথর এলাকায় নৌকা চলাচল করার মতো পানি থাকে না, তখন পায়ে হেঁটে হেঁটে ঘুরে দেখতে হবে। আর বর্ষায় নদীর বুকে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাথরের বিছানা ভরাট নদীর শোভা বাড়িয়ে দেয় হাজার গুণ। সাদা পাথরের উপর দিয়ে বয়ে চলা ঝর্ণার পানির তীব্র স্রোতের নয়ন জোড়ায়। আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর, এইসব জায়গাগুলোতে না আসলে হয়তো বা বুঝতেই পারতাম না। আপনার যদি মন খারাপ থাকে তাহলে এইসব জায়গাতে আসলে 1 মিনিটের ভিতরে মন ভালো হয়ে যাবে। তো বন্ধুরা, দেখতে দেখতে আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আশা করি আপনাদের পুরো ভিডিওটা ভালো লেগেছে। তো নতুন কোনো দিন নতুন কোনো পর্ব দেখার আমন্ত্রণ রইল। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।